হরে কৃষ্ণা। শুভ একাদশী তিথি কি যত প্রকার উৎসব পার্বণ রয়েছে তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং ভক্তি প্রদানকারী তিথি হচ্ছে এই একাদশী ব্রত। প্রতি মাসে দুটো করে একাদশী ব্রত আসে, কৃষ্ণপক্ষীয় একাদশী আর শুক্লপক্ষীয় একাদশী। সামনে যে একাদশী ব্রত আসছে 26শে আষাঢ়, 11ই জুলাই শনিবার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী, যা ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দররূপে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে, এবং সে কথার মাহাত্ম্য আমরা আজকে শ্রবণ করব। আপনারা একাদশী মাহাত্ম্য মন দিয়ে শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে অত্যন্ত বিনম্রভাবে জিজ্ঞাসা করেছিলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য আপনি কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই একাদশী ব্রতের মাহাত্ম্য বলতে থাকেন। হে মহারাজ, আপনি মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশী ব্রত করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, জীব এই সংসারের দুঃখ থেকে নিবৃত্তি লাভ করে এবং অত্যন্ত পবিত্র এই ব্রত। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষীয় এই একাদশী যোগিনী একাদশী নামে প্রসিদ্ধি লাভ করেছে। মহাপাপ নাশকারী একাদশী এ ভবসাগরে পতিত জীবকে উদ্ধারের একমাত্র নৌকার মতন। তাই সকল ব্রতের মধ্যে এই শ্রেষ্ঠ ব্রত আপনারা অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করুন। আর এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে সুন্দর এক পৌরাণিক কাহিনী রয়েছে, সেটা বর্ণনা করছি, মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দররূপে বর্ণনা করা হয়েছে। প্রাচীনকালে অলকানগরে কুমের নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত শিব ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিষ্ঠা সহকারে শিব পূজা করতেন। এর জন্য তিনি এক সেবককে রেখেছিলেন হেমমালী নামে। তিনি প্রতিদিন মানস সরোবর থেকে পুষ্প চয়ন করে তিনি তার রাজার হাতে তুলে দিতেন, আর রাজা অত্যন্ত নিষ্ঠা সহকারে শিবের পূজা করতেন। কিন্তু তিনি ছিলেন সংসারী। বিশালাক্ষী নামক তার এক সুন্দরী পত্নী ছিল, আর এই পত্নীর প্রতি তার অত্যন্ত আসক্তি ছিল। তো একদিন স্ত্রীর সান্নিধ্যে এমনভাবে মগ্ন হয়ে পড়ে যে রাজপ্রাসাদে ফুল নিয়ে আসার কথা তিনি ভুলেই গেছে। তো এখন কি হবে? দেরি হয়ে গেছে মধ্যাহ্নবেলা। রাজা তো অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। তখন দূতকে পাঠালেন, দেখো তো ও কোথায় গেল, এখনো ফুল এনে নিয়ে এসে পৌঁছালো না কেন? তখন সেবক গিয়ে দেখে তিনি এখনো পর্যন্ত পত্নীর সঙ্গে সহবাসে যুক্ত আছে। রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে তাকে ডেকে পাঠাতে বললেন। শিব পূজার বিলম্ব দেখে রাজা তৎক্ষণাৎ দূতকে আদেশ দিল, যাও হেমমালী কি করছে দেখে এসে, এত দেরি কেন? সঙ্গে সঙ্গে দূত গিয়ে দেখলো হেমমালী এখনো সে মধ্যাহ্নবেলায় পত্নীর সঙ্গে সহবাসে রত আছে। দূত ফিরে এসে মহারাজকে জানালো। মহারাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন, শিব পূজায় এত বিঘ্ন, এত ব্যাঘাত ঘটালো। সঙ্গে সঙ্গে তাকে আদেশ, যাও ওকে ধরে নিয়ে এসো। হেমমালী তো ভয়ে ত্রস্ত কাঁপতে কাঁপতে রাজার সামনে এসে উপস্থিত হলো, হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। কারণ যখন অপরাধ করে ফেলেছে এক রাজার কাছে, 2 নম্বর শিবের কাছে। তখন সঙ্গে রাজা চোখ রাঙিয়ে বলল, তুই দুরাচারী, পাপাচারী, দেব পূজা অবহেলা করেছিস, তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠর দ্বারা আক্রান্ত হয়ে এই ধরাতল থেকে নিম্ন শরীর প্রাপ্ত কর এবং প্রিয়তমার পত্নী থেকে তুই বিচ্ছেদে চলে যা, তোর এখানে থাকার কোনো অধিকার নেই। এইভাবে সে স্বর্গলোক থেকে নিচে অধঃপতিত হলো। কুবেরের এই অভিশাপে হেমমালী স্বর্গ থেকে পতিত হলো। সে তো কুষ্ঠের দ্বারা আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর এক বন থেকে আরেক বন, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে লাগলো। কিন্তু পূর্বজন্মের সুকৃতি প্রভাবে এবং বহুদিন ধরে মহাদেবের সেবা করার জন্যে তিনি কখনো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিবকে ভুলে যাননি। সদা সর্বদা
শিবকে স্মরণ করতেন আর খুব ক্রন্দন করতেন। তার নিজের অপরাধের জন্য অত্যন্ত অনুশোচনা ভোগ করতেন, অনুশোচনা করতেন। তো একদিন ভ্রমণ করতে করতে বনের মধ্যে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে এসে উপস্থিত হয়। তো মার্কেন্ড ঋষি হেমমালিকে দেখে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কার অভিশাপে এই দুর্দশা হয়েছে তোমার? তখন হেমমালি তার নিজের কুকর্মের কথা নির্দ্বিধায় মুনির কাছে জানালেন। মুনিবর, আমার কৃতকর্মের ফল আমি এখন ভোগ করছি, না আপনি কৃপা করে বলুন এই অপরাধ থেকে, এই অভিশাপ থেকে কি করে আমার মুক্তি হবে? হেমমালির করুণ কথা শুনে মার্কণ্ড ঋষি বললেন, হে হেমমালি, তোমার কল্যাণের জন্য আমি মহাপবিত্র একাদশী ব্রতের উপদেশ দিচ্ছি। তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করো। এই ব্রতের প্রভাবে তোমার কুষ্ঠরোগ দূর হবে, তুমি পুনরায় সুখ লাভ করবে। তো ঋষির উপদেশ শুনে হেমমালি তাকে প্রণাম করলেন এবং তারপর অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করল। এই ব্রতের অদ্ভুত প্রভাবে তার সমস্ত কুষ্ঠরোগ দূর হয়ে গেল। পুনরায় সুস্থ শরীর প্রাপ্ত করে গৃহে ফিরে আসে এবং নিজের পত্নী বিশালাক্ষীর সঙ্গে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, এই হলো যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। যে ব্যক্তি অত্যন্ত নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে সে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করার সমান পুণ্য লাভ করে। আর যে ব্যক্তি এই পবিত্র কাহিনী ভক্তি ভরে পাঠ করে কিংবা শ্রবণ করে সে অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত কৃপা লাভ করে। তাই আপনারা সকলে এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং ভগবানের কৃপা এবং অহেতুকী ভক্তি লাভ করবেন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। পবিত্র যোগিনী একাদশীর পারণ পরদিবস প্রাতঃ ৫টা ৩ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে